আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা অনেকেই পিপল পার আওয়ারে কাজ করছেন বা অনেকেই পিপল পার আওয়ারে কাজ করতে চাচ্ছেন। এখন আপনারা যারা পিপল পার আওয়ার সম্পর্কে একটু জানেন, তারা জানেন যে এখানে ২ টা ওয়েতে কাজ পাওয়া যায়। একটা হচ্ছে ক্লায়েন্টের জব পোস্টে বিড করে, আরেকটা হচ্ছে গিগ ক্রিয়েট করে। এখন এই যে আপনি যে জব পোস্টগুলা দেখতেছেন ক্লায়েন্টের, এই জব পোস্টগুলা কিন্তু আপনার ইচ্ছা মতো বিড করতে পারবেন না। মানে আপনি ভাবলেন যে আমি আজকে 10টা বিট করব বা কালকে 20টা বিট করব। কিন্তু আপনি কিন্তু এটা পারবেন না। কারণ পিপল পার আওয়ার আপনাকে প্রত্যেক মাসে 15টা ক্রেডিট দেয়। আর আপনি যদি একটা করে বিট করেন তাহলে এখান থেকে একটা করে ক্রেডিট কাটা যাবে। মানে আপনি যদি একটা জব পোস্টে এপ্লাই করেন তাহলে এখান থেকে একটা করে ক্রেডিট কাটা যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেক মাসে আমরা 15টা জব পোস্টে এপ্লাই করতে পারবো। আর যদি এর থেকে বেশি আপনি করতে চান তাহলে আপনাকে এই ক্রেডিটগুলা কিনতে হবে। এখন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে $26 এটা তো আমার অ্যাকাউন্টে আছে সেটা দেখা যাচ্ছে। এই যে এখানে যে 5টা ক্রেডিটের দাম হচ্ছে $8.95, মোটামুটি $900 মতো 5টা ক্রেডিটের। এখন তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই ক্রেডিটের মূল্যটা কতটুকু। এখন আপনি যদি এই ক্রেডিটটা মানে নষ্ট করে ফেলান তাহলে কিন্তু এটা আপনারই লস। এখন এই পিপুল পার আওয়ারে অনেক স্প্যাম ক্লায়েন্ট আছে যেগুলো ফেক জব পোস্ট করে। এখন ওই সব জব পোস্টে যদি আপনি বিট করেন তাহলে কিন্তু এখান থেকে ক্রেডিটটা কাটা যাবে। আর ক্রেডিটটা কাটা গেলে আপনার কিন্তু এখান থেকে লস হয়ে গেল। কারণ ওই স্প্যাম বায়ার বা ফেক জব পোস্টে অ্যাপ্লাই করে তো আপনি কাজ পাবেন না। আবার এখানে দেখেন যে আমার একটা ইনভাইটেশন আসছে। এখন আপনার যদি প্রোফাইলে ইনভাইটেশন আসে তাহলে হচ্ছে আপনি যদি এইখানে যদি বিট করেন তাহলে এইখান থেকে আবার ক্রেডিট কাটা যাবে না। মানে ইনভাইটেশন আসলে ওইখানে বিট করলে ক্রেডিট কাটা যাবে না, আর যদি ইনভাইটেশন ছাড়া আপনি বিট করেন তাহলে আপনার ক্রেডিট কাটা যাবে। তো আজকে এই ভিডিওতে আমি বলবো যে আপনি কিভাবে বুঝবেন যে কোন বায়ারটা ফেক আর কোন বায়ারটা রিয়েল। এখন আমি যদি এটার মধ্যে ঢুকি, এই আমার যে ইনভাইটেশন আসছে এটার মধ্যে যদি ঢুকি তাহলে আমরা দেখতে পারবো যে এই বায়ারের আগে কোনো কাজ করা নেই। মানে কোনো রেটিং নাই। তাহলে আমরা কিন্তু এটা একদমই শিওর হইতে পারতেছি না যে এই বায়ারটা ফেক। আবার কিন্তু এটাও শিওর হইতে পারতেছি না যে এই বায়ারটা রিয়েল। কারণ এ কোনো রিভিউ নাই, তাহলে আমরা কীভাবে বুঝবো যে এই বায়ারটা ফেক না রিয়েল। আবার এই বায়ারটাই দেখেন যে ডেসক্রিপশন লেখছে কয়েক লাইনে, কিন্তু রিয়েল যে বায়ারগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে ডেসক্রিপশন লেখে আর অনেক মানে ডিটেলস বলে দেয় যে তার আসলে কী কাজ দরকার। এখন কম লাইন লেখছে দেখে বা কম ডেসক্রিপশন লেখছে দেখে যেটা ফেক তাও না, অনেক ক্লায়েন্ট আছে যে কম লেখে। তাও আপনারা সতর্ক থাকবেন আর এই জিনিসগুলো দেখবেন যে আহ, এখানে ডেসক্রিপশন বা সে যে কাজটা আপনাকে দিয়ে করাতে চাইতেছে সেটা কি আদৌ ভালোভাবে সে এখানে বুঝাই দিছে কিনা, আর তার কোনো রেটিং আছে কিনা, আর আপনাকে যে কাজটা করাবে সেই কাজটা ন্যায্য মূল্য সে দিছে নাকি তার থেকে অনেক বেশি দিছে। তো যারা ফেক ক্লায়েন্ট তারা কিন্তু মানে দেখা গেছে যে একটা কাজের বাজেট $100, তো সে কিন্তু ওটার বাজেট দেয় 300, 400, $500, মানে জাস্ট লোভ দেখানোর জন্য। এখন এইরকম কিছু ফেক জব পোস্ট আমি আপনাদেরকে দেখাই, কারণ আমি এরকম কয়েকটা ইনভাইটেশন পাইছি। মানে আমি আমি যদি এখানে যাই, তো এইখানে যাবার পরে এই যে একটা দেখতেছেন যে ট্রান্সলেটর অ্যান্ড রাইটার নিডেড। তো এই ট্রান্সলেটর কাজগুলোতে বেশি স্প্যাম বায়ার হচ্ছে আসে। এইখানে দেখেন যে আমি এটাই জব পোস্টে বিট করছিলাম, কিন্তু এই জব পোস্টে ডিসলাইন করে দিছে। এখন এইখানে দেখেন যে এইটা একটা ট্রান্সলেশনের জব পোস্ট, কিন্তু এটার বাজেট €1500। মানে আপনি বুঝতে পারতেছেন যে একটা রাইটিং জব, মানে সিম্পল একটা জব, সেইটায় কিন্তু বাজেটটা অনেক বড়। আর ইনি আমাকে এই জব পোস্টের মধ্যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া ছিল, মানে ওনার টেলিগ্রামের লিঙ্ক। মানে সে বলছিল যে তুমি আমার টেলিগ্রামে কন্ট্যাক্ট করো। তার মানে তো বুঝা যেতেছে এটা একটা ফেক বায়ার। কারণ যারা রিয়েল বায়ার তারা কিন্তু কখনো মার্কেট প্লেস থেকে বাইরে নিতে চায়, কিন্তু টেলিগ্রামে তো অবশ্যই নিবে না। যে টেলিগ্রামে এসে আমরা কথা বলি, আমি কন্ট্যাক্ট করছি ওইখানে কমপ্লিট করি, মানে এইভাবে কিন্তু রিয়েল ক্লায়েন্ট কখনো বলে না, মানে খুব বেশি। তো এইটা আর একটা ওয়ে।
যে আপনাকে হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দেয় কি না জব পোস্টের মধ্যে। আর হচ্ছে দেখেন এটা কিন্তু জব পোস্ট করার কিছুদিন পরে এটা ডিসলাইন করে দিছে। তো এইরকম হচ্ছে আমার আরও কয়েকটা আছে। আমি যদি জব অ্যাভেলেবেল এটা দেখি, এই যে এটা দেখেন, এটা প্রপোজাল ডিসলাইন, এটাও কিন্তু প্রপোজাল ডিসলাইন করে দিছে। এটাও একটা ফেক বায়ার ছিল। এখন আর একটা দেখেন রিয়েল বায়ার, যেটা হচ্ছে আমি বিট করছি। এই যে নিউ অন পেজ এসিও, না এটাও তো ডিসলাইন, এটাও ডিসলাইন করে দিছে। কিন্তু এটা এটা ডিসলাইন করছে কারণ হচ্ছে এটা বায়ার হচ্ছে অন্য একজনকে হায়ার করছে, কিন্তু এটা দেখেন যে রেটিং আছে, 6টা কাজ করছে, 97% হচ্ছে সে হচ্ছে রিভিউ। তো আর আগে দুটো কিন্তু কোনো রেটিং ছিল না। তো এইভাবে আপনারা কিছু কিছু হচ্ছে ওয়ে আছে যেগুলো দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন বায়ারগুলো হচ্ছে রিয়েল, কোন বায়ারগুলো হচ্ছে ফেক। এখন আপনি যখন একটা বিটে বিট করতে যাবেন, একটা জব পোস্টে, সরি, আপনি যখন একটা জব পোস্টে বিট করতে যাবেন, তখন আপনি কয়েকটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন। যে আপনি যখন এই যে জব পোস্টে যে আমরা ঢুকি, সাপোজ এটার মধ্যে ঢুকলাম, তো এটার মধ্যে ঢোকার পর আপনি ফার্স্টে দেখবেন যে ক্লায়েন্ট কোনো রিভিউ আছে কিনা, বা আগে কোথাও কারো কোনো ফ্রিল্যান্সার সাথে কাজ করছে কিনা। এটা দেখার পরে আপনি দেখবেন যে এটা ডিসক্রিপশন ভালোভাবে লিখছে কিনা, যে তার কি কাজ দরকার সেটা ভালোভাবে লিখছে কিনা। দেন দেখবেন যে এখানে যে কাজটা সে হচ্ছে চাইতেছে, সেই কাজটার যে মানে যে ন্যায্য মূল্যটা সেটা সে এখানে দিতেছে কিনা, বা এর থেকে বেশি নাকি এর থেকে বেশি দিতেছে। যদি অনেক ওভার বেশি দেয় তাহলে বুঝবেন যে এটা ফেক বায়ার। কারণ কোনো বায়ারই তো চাবে না যে যেটা মূল্য তার থেকে বেশি আমি দিই। তো এইরকম কিছু কিছু সাইন আছে যেগুলা দেখে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে ফেক বায়ার এগুলা। কিন্তু রিভিউ নাই দেখে যেটা ফেক বায়ার এমন কিন্তু না, ওটা কিন্তু রিয়েল বায়ার হইতে পারে। হইতে পারে সে নতুন বায়ার আইছে পিপল পার আওয়ারে, দেন হচ্ছে সে জব পোস্ট করছে। তো এরকম কিছু কিছু ওয়ে আছে যেগুলো দেখে আপনারা বুঝতে পারেন যেগুলো ফেক বায়ার। তো এগুলো থেকে হচ্ছে আপনারা সতর্ক থাকবেন, কারণ এই ক্রেডিটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাকে দেখাইলামই যে 5টা ক্রেডিটের দাম প্রায় 900 টাকার মতো। তো কাজ করেন পিপল পার আওয়ারে। আর যারা হচ্ছে পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট এখনও করতে পারেন নাই, আমি এই নিয়ে কিন্তু একটা ভিডিও দিছি, ওটা দেখে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। আজকের মতো এখানে, বাই, আল্লাহ হাফেজ।